আমি অনেক বেশি ভালোবাসা জ্ঞাপন করছি, দোয়া জ্ঞাপন করছি আমার প্রিয় ভাই এনামুল হাসান বিন নূর। বেনাপোলে এক নিভৃত স্বপ্নচারী যুবক এই জমিনকে কোরআনের আলোয় আলোকিত করার জন্য আন-নূর ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে আন-নূর ক্যাডেট মাদ্রাসার মতো একটি দ্বীনি মারকাজ, যাদের এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসা, যাদের আজকের ভালোবাসায় এই সুন্দর আয়োজন, ওদের জন্য আপনাদের দোয়া থাকবে তো ইনশাআল্লাহ। সন্তানকে দিন শেখাতে রাজি আছি কারা কারা, আগে হাত দেখতে চায়। সন্তানকে দিন শেখাতে রাজি আছি কারা কারা, হাত দেখতে চায়। ইয়া রব, এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। যারা ওয়াদা করেছে এই ওয়াদার উপর বহাল থাকার তৌফিক তুমি দান করে দাও। সম্মানিত ভাইয়েরা, আমি এবং আমার প্রিয় ভাই উবাইদা আজকে পরপর গান শোনাতে থাকবো যতক্ষণ আপনাদের ভালোবাসা থাকে। ভালোবাসা থাকবে তো ইনশাআল্লাহ? আস্তে করে বলেন ইনশাআল্লাহ, আরো আস্তে বলেন ইনশাআল্লাহ। এবার বেনাপোল বন্দরে পৌঁছে যাওয়ার মতো আওয়াজ তুলে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বোঝা গেছে উবাইদাও খুশি, আপনারাও খুশি, আলহামদুলিল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে সেই সুরের দিকে আপনাদের স্বাগত জানাই, যে সুর জীবনের কথা বলে, যে সুর জগতের কথা বলে। আমরা শুরু করবো তো ইনশাআল্লাহ। মরিলে কান্দিস না আমার দাই রে, জাদুঘর মরিলে কান্দিস না আমার দাই, মরিলে কান্দিস না আমার দাই রে, জাদুঘর মরিলে কান্দিস না আমার দাই। মারহাবা আসতে বলবো না জোরে? এই কথাই এই সুর একদিন থেমে যাবে, থাকবো না আমি কোনো জামান। সেদিনও তো আপনাদের ভালোবাসা যেন ঘিরে রাখে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। অনন্ত সেই পথের কথাগুলো শোনানোর জন্যেই শুরুতেই এই কথামালা। এনামুলের হাতে একটি মাইক্রোফোন, এনামুলকে মাইক্রোফোনটা স্টেজে আমাদের ইসরাফিলের কাছে দেওয়ার জন্য আপাতত অনুরোধ করছি। সম্মানিত ভাইরা, আজকের এই সুন্দর আয়োজন হচ্ছে সিরাত ফেস্ট, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিবেদিত। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি বেশি বেশি করে নাতে রাসূল আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই এনামুল হাসান বিন নূর, তার এই মাদ্রাসার যিনি কালচারাল টিচার, আমাদের প্রিয় ভাই হাফেজ ইসরাফিল, তাকে অক্ষর করে দিয়েছে। আর এনামুলকে আমাদের শিল্পীরা সবাই অনেক বেশি ভালোবাসে, আবার বেনাপোলবাসীদেরকে ভালোবাসে, যার কারণে আমরা এক ঝাঁক প্রিয় শিল্পী সাথে নিয়ে এসেছি। সকলকে তারা মেরা প্রিয় শিল্পীদেরকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমরা একসাথে কণ্ঠ মিলিয়ে নবীর শানে আওয়াজ তুলব। আল্লাহ তাআলা বাংলার এই ছোট্ট জমিন থেকে নবীর প্রতি ভালোবাসাগুলো যেন পৌঁছে দেন। আমি গত 15 তারিখে মদিনা থেকে দেশে এসেছি। গতকাল ভোলা প্রোগ্রাম শেষ করে আজ এখানে, তার মানে নববী থেকে ফিরে আসার পরে এটা আমার দ্বিতীয় প্রোগ্রাম। তো আসুন আমরা যেন সবাই নবী রঙে রঙিন হতে পারি, রাসূলের সিরাত যেন আপনার আমার বাকি জিন্দেগির সিরাত গ্রহণ করতে পারি। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? সাইড ভোকালগুলো এবার ঠিকঠাক করে দাও ভাইয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু লেভেল বাড়াও, মনিটরগুলো কম, মনিটর কম, এসব রিভার্ব রাখলে হবে।
আলহামদুলিল্লাহ 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 ঠিক আছে একটা ডিস্টার্ব আছে চেঞ্জ করতে পারবে না থাকবে যেটা কথা বলবে এটা কাজ করে না মনিটর নাই এই আলহামদুলিল্লাহ এটা কি আউটপুট যায় কিছু চেক চেঞ্জ করার প্রয়োজন নেই অন্য চ্যানেলে আলহামদুলিল্লাহ ভাইয়া হবে হবে পেয়েছি দেখো লুজ কন্টাক্ট সম্ভবত আলহামদুলিল্লাহ থাক ভাইয়া আল্লাহ কবুল করুন এটাও তুমি আমার হৃদয় আকাশের তারা আমি তোমার প্রেমে পাগল পারা প্রেমে পাগল পারা রাসূল তুমি আমার হৃদয় আকাশের তারা অন্তরে সকল প্রেম উজাড় করতে হবে কার জন্যে আরো আওয়াজ দিয়ে বলি কার জন্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসায় বাকি জিন্দেগি পার করতে রাজি আছি কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আমরা ভিডিও করছি অনেক ভাইরা দেখছি আলহামদুলিল্লাহ মোবাইলে যাদের রেকর্ড করার ইচ্ছা আছে কোনো টেনশন নাই আপনারা পেয়ে যাবেন এখান থেকে আমরা সবাই আজকে প্রপার মনোযোগ দিয়ে প্রোগ্রাম দেখতে চাই ইনশাআল্লাহ নবী প্রেমিক যারা প্রস্তুত তারা ইনশাআল্লাহ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আল্লাহু আকবার নবী রওজা দেখতে চাই কারা কারা একটু হাত দেখতে চাই সেই হাতগুলো মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাতে হবে মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাতে হবে আমরা সুন্দর এক আলোকিত পরিবেশ উপহার দিতে চাই মাশাআল্লাহ কেউ কার্পণ্য করব না যে যেখানে আছি হাত দোলাব এবং একসাথে গাইব নবীর রওজা শরীফ এটা তো রাস্তা পার হবে না আরো জোরে নবীর রওজা শরীফ আরো জোরে নবীর রওজা শরীফ আরেকটা আওয়াজ তুলে যুবক যারা আছে আরো আওয়াজ তুলবে দাঁড়ানো যারা আওয়াজ তুলবে একসাথে নবীর রওজা শরীফ জয় নবীর রওজা শরীফ মাশাআল্লাহ একসাথে সবাই দোলাম এবং গাবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ
দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না 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 দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা লিল্লাহি তাকবীর আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা গো মদিনাওয়ালা সইতে পারি না গো মদিনাওয়ালা সইতে পারি না দিদার দাও গো শাহে মদিনা দিদার গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর যেখানে যতবার গেছি কম বেশি তো দুঃখ পেয়েছি লিল্লাহি তাকবীর পৃথিবীর যেখানে যতবার গেছি কম বেশি তো দুঃখ পেয়েছি নবীর রওজা গেলে দুঃখ থাকে না নবীর রওজা গেলে দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ জয় নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 আপনাদের উচ্ছ্বাসী বলে দিচ্ছে কেমন হয়েছে, জিজ্ঞাসা করলে অন্যায় হবে, কি বলেন আপনারা? তো মারহাবা আর একটু জোরে হওয়া উচিত।
মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় রোকন ভাই গতকাল ছিলেন দ্বীপ জেলা ভোলাতে। আমি তো টেনশনে ছিলাম, কারণ ভোলা থেকে আমিও নিয়মিত মাহফিল করার কারণে ওই এলাকাতে আসা যাওয়া বেশ কষ্ট, যেতে মন চায় না। তো ভাই সেখান থেকে এসে এই যে ক্লান্ত শরীর নিয়ে, আর ভাই যত বয়স যাচ্ছে তত ইয়াং হচ্ছে, আর আমরা তো তার চাইতে ছোট হয়েও বুড়া হয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আবারও মঞ্চে আসছেন আমাদের প্রিয় ভাই, আমাদের হৃদয়ের ভাই, প্রাণের ভাই শিল্পী আবু উবায়দা। মঞ্চে আসছেন আবারও শিল্পী আবু উবায়দা। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। প্রিয় মা, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। আমি কেমন করে সেই তোমাকে শোয়াবো গো শক্ত মাটিতে, আমি শোয়াবো গো শক্ত মাটিতে। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠরে, তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। অনেক আদরের ছেলে তোমার আমি, একলা ফেলে চলে যেও না মাগো। অনেক আদরের ছেলে তোমার আমি, একলা ফেলে চলে যেও না। আমি কেমন করে দিন কাটাবো তোমায় ছেড়ে ভেবে দেখো না মাগো, একবার তুমি ভেবে দেখো না। এই পৃথিবীর আলো আমায় যে দেখালো, তাকে মাটি দেব কি করে? তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে।
আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মশরিক হতে মাগরিব, সিমালুন হতে জুনুবুন, পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমিন যখন অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছে, কেবলমাত্র আমার রাসূলের সিরাত ছাড়া শান্তি যেখানে প্রতিষ্ঠিত হতে পারে না, ও বাংলার মুসলমান, আল্লাহর এই জমিনে আল্লাহ রাসূলের সিরাত কায়েমের জন্য প্রস্তুত আছেন কারা কারা, সেই হাতগুলো দেখতে চায়। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর। দানাপুরের কিছু শ্রমিক ভাইরা আছে আজকে প্রোগ্রামে, তারাও নিশ্চয়ই আছে। এই বন্দর এই জমিনকে প্রাণবন্ত রেখেছে। স্পেশালি বন্দরের প্রিয় ভাইদের জন্য ভালোবাসার এই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাথে আমার প্রিয় শিল্পীরা রয়েছে। কাওয়ালি হবে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, ও আমার পরাণ ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিটাই তোমায় দেখব, একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইয়া নবী আল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই একসাথে নবী প্রেমে গাইবো তো ইনশাআল্লাহ। একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। চাই আল্লাহ রাসূলকে দেখতে, শয়নে স্বপনে অন্তরে রাসূল প্রেম জাগ্রত ইনশাআল্লাহ। তাহলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আওয়াজ দিয়ে গাইবো, একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায়। না না, এই প্রেম রিয়াজুল জান্নাত যাবে না, এটা তো ভারতের কাঁটাতারে আটকে যাবে। আর একটু জোরে, একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে। মাশাআল্লাহ, একটু জোর সবাই। একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ, আমার নয়ন। এইভাবে হবে না এনামুল, এদের একটু পরীক্ষাটা সহজ করে দিতে হবে, তাই না? উত্তরটা সহজ হয়। এখানে দুইটা গ্রুপ আছে, বিবাহিত অবিবাহিত, আর মাঝখানে একটা আছে প্রস্তাবিত। তবে প্রস্তাবিত যারা আছেন ভালো হয়ে যান নাকি, মানে যাদের বিয়ে হয়নি বিয়ে হবে, এরা আছে প্রস্তাবিত, বিয়ের কাছাকাছি এরকম অবস্থানে এরকম আছে তো নাকি?
ভালো হয়ে যাবেন তো? বলছে হ্যাঁ, তার মানে আছে প্রস্তাবিত। ভাই অ্যাকচুয়ালি প্রস্তাবিত থাকা ঠিক নয় ভাই, বিবাহিত অথবা অবিবাহিত। তাহলে প্রথমে বিবাহিত যারা আওয়াজ দিয়ে নবীর প্রেমে গাইবে তারা রেডি? একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়। এরা অবিবাহিত না বিবাহিত? তাহলে তো অবিবাহিত একটাও নাই মনে হচ্ছে, নাকি আছে? অবিবাহিত আছে? মাশাআল্লাহ। তাহলে আওয়াজ শুনলে বোঝা যাবে আছে না গেছে। রেডি? একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়। মতিয়ার ভাই কারা ফার্স্ট হলো? এ বাচ্চা বলে বিবাহিত, অবিবাহিত বাবার পক্ষে। মাশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, ছেলে জিতলে তো বাবা জিতে যায়, তাই না? ওই যে কিছুক্ষণ আগে আমার ভাই এনামুল আমার ছেলে মুস্তাফা মরিমের প্রশংসা করছে, আমার কি ভালো লাগেনি? বাবারা জিতলে সন্তানে জিতে যায়, আর সন্তান জিতলেও বাবারা। তো সবাই আবার একসাথে আওয়াজ তুলে একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন। চলে একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন। সবাই একসাথে কণ্ঠে কণ্ঠ মিলে একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব। একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব। আমার পরাণ ভরে তোমায় দেখব। আমার পরাণ ভরে তোমায় দেখব। ও আমার পরাণ ভরে তোমায় দেখব। দিলের স্বাদ মিটাই তোমায় দেখব। একবার দাও গো